নমস্কার, আমার ঠাকুরঘরের শান্ত দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। জানেন তো, আমার মা বলতেন দেবদেবীর একই মূর্তি দুটি একসাথে পুজো করতে নেই। অথচ দেখুন, আমার দুটি সরস্বতীর মূর্তি। মা সরস্বতীর মূর্তি তাকে কোথায় সরিয়ে দিই বলুন? এমন জায়গায় রাখতে হবে যাতে সে পুজো পায় প্রতিদিন, অন্তত ধূপদীপ পায়। আর এই যে লাফিং বুদ্ধা, এটি খুব সুন্দর ছোট্ট একটা ব্রাশের মূর্তি। আজ থেকে ২০ বছর আগে আমার এক কাকিমা আমাকে উপহারে দিয়েছিলেন। একে নাকি মেন এন্ট্রান্সের ঠিক মুখোমুখি রাখতে হয় সমৃদ্ধির জন্য। অনেকদিন এটা আলমারিতে পড়েছিল, তাই আজকে একে এন্ট্রান্সের ঠিক মুখোমুখি বসালাম। আর সরস্বতীকেও এমন জায়গায় রাখলাম আমার মেয়েরা বেরোনোর সময়ে যাতে মা সরস্বতীর দর্শন করে যেতে পারে। এই লণ্ঠনগুলো কিনেছি ১৫০ টাকা দিয়ে অনলাইনে, আর আয়নাটাও ওই ১৫০ টাকা মতন দিয়েই কেনা। অর্থাৎ মাত্র ৩০০ টাকায় আমার এই জায়গাটা সুন্দর সাজানো হয়ে গেল। দেবী প্রতিদিন ধূপদীপও পাবেন। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই।